ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয়। ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয়, মেয়েরা ততটা দেয় না। মেয়েরা যতটা ভালোবাসে বাবা মাকে, ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না। মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপ মার পক্ষ হয়ে, আর ছেলেরা বাপ মার সাথে ঝগড়া করে বউয়ের পক্ষ হয়ে। ঠিক না বেঠিক? এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়ে ভালো সব, বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে। অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। ছেলে হইছে নাকি মেয়ে হইছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা, এটা এক ধরনের কুফরি, এক ধরনের আল্লাহর নেয়ামতকে কি করা, ডিনাই করা, অস্বীকার করা। এটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বর আমল হলো সন্তান জন্মের সংবাদ শোনার পরে, এটা শুধু অভিভাবকের জন্য না, সকলের জন্য প্রথম কাজ হলো কি করা, শোনার পরে আল্লাহর শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহ। 4 নম্বর আমল, নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া। কি দেওয়া? কানে আজান দেওয়া। কানে আজান দেওয়া এটি একটি আমল। কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন? এখানে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। বাহিরে আজান দিলে এটা সঠিক হলো না, কানে আজান দিতে হবে। কানে আজান দেওয়া মানে আবার কি না, কানে মাইক ধরে আজান দেওয়া না। ছোট বাচ্চা তো মারাই যাবে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তাকে কেউ ধরলো আপনার কোলে রেখে সামনে, তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন, আজানের বাক্যগুলা শুনায় দিলেন তাকে। এখানে চিৎকার করে করে জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না, আজান দেওয়া না। আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া। তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা, সালাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া, এবং এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে ভাই? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। কে? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যেটি মুসনাদে আহমদে এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। কি আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি নিজে দেখেছি, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন। ঠিক নামাজের যে আজান হুবহু সেরকম আজান তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে দিয়েছেন। তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না? আজান দেওয়া। অনেকে বলেন বাম কানে একামত দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে। ডান কানে আজান দেওয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সাবেত হলো, যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুন্নাত, এই হাদিস দ্বারা যেহেতু সাবেত হয়েছে। বাম কানে একামত দেওয়া, এটা কতটুকু প্রমাণিত? আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে, রেওয়াজ বা সিস্টেম চালু আছে। তো এটা একেবারে ভিত্তিহীন না। এক্ষেত্রে 3টা হাদিস পাওয়া যায়। একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মুহাদ্দিসিনে কেরাম অনেকে, হাদিসটি ভিত্তিহীন। আরেকটাকে জয়ীব বলেছেন, যেটা সুনানে বাইহাকিতে বর্ণিত হয়েছে। আর আরেকটা হাদিস আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না, কোনো সাহাবী থেকেও না, একজন তাবী ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের খুব নামকরা একজন খলিফাদের, 4 খলিফার পরেই বলা হয় 5ম খলিফা বলা হয়, অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখার মতো, তাদের মধ্যে অন্যতম হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন, বাম কানে একামত দিতেন। কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে, এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন। যাই হোক, এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত না। এটি বগবীতে, তাফসীর বগবীতে আছে এবং অন্যান্য কিতাবে উল্লেখ আছে। তাহলে ডান কানে আজান দেওয়া, কানে আজান দেওয়া, এটা প্রমাণিত হলো। কয় নম্বর আমল গেল? 4 নম্বর আমল গেল। আমল নম্বর 5, পিতা সন্তানের জন্য কল্যাণের দোয়া করা, বরকতের দোয়া করা, বিভিন্ন জিনিস দোয়া করা। সারা জীবন তো দোয়া করবেনই, কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন, তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটি আদাবুল মুফরাদের ভিতরে আসছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত। একজন সাহাবী মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ছেলে ইয়াস এর জন্ম যখন হয়েছিল
তো এলাকার যে সমস্ত সাহাবীরা আছেন, সিনিয়র সাহাবীরা, তারা আমার বাসায় আসছেন, তাদেরকে আমি মেহমানদারি করছি, সন্তান হয়েছে, বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন সাহাবীরা। তো তারা এসে শিশুর জন্য কি করছেন, অনেক দোয়া করছেন তাদের মতো করে। আছে না যে মানুষ আসলে নবজাতক শিশু, নতুন শিশুর জন্য দোয়া করে, তো ওনারা তার মতো করে, যার মতো করে শিশুর জন্য কি করছেন, আল্লাহ তারা এই করো সে করো, অনেক দোয়া করে দিয়েছেন। তো বাবা হিসাবে মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের ভিতরে একটু খুঁতমুতে ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন, কিছু জিনিস আল্লাহর কাছে চাইছেন, ঠিক আছে, কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে, আমার কিছু টার্গেট আছে, আমারও কিছু চাওয়া আছে, কিন্তু সেগুলো ওনারা বলেন নাই। তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বারাকাল্লাহু লাকুম ফীমা দাআউতুম, আপনারা যে আমার শিশুটার জন্য, ছেলেটার জন্য, ইয়াসের জন্য দোয়া করে দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাদের বরকত দান করুক। তবে আমার কিছু দোয়া আছে, আমি এখন একটু বলবো, আপনারা সাথে একটু কি বলেন, আমিন বলেন। তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য, তার যেন সে দিনদার হয়, মুত্তাকি ফরজগার হয়, তার যেন ব্রেন ভালো হয়, মেধাবী হয়, এরকম কয়েকটা দোয়া করছি। এই দোয়া করার পরে ওনার সাথে আমিন বলছেন। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই শিশুর বড় হওয়ার পরে, আমাদের ছেলে যখন বড় হয়েছে, তো এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম, আমি লক্ষ্য করে দেখছি তে প্রত্যেকটি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফলে গেছে, আমি দেখছি। তাহলে বাবা হিসাবে একজন সাহাবীর আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন, বিভিন্ন জিনিস আল্লাহর কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন। কয় নম্বর আমল গেল? 5 নম্বর। আমল নম্বর 6, তাহনিক করা। কি করা ভাই? তাহনিক। তাহনিক করছেন আপনারা কেউ শিশুর জন্য? কজন তাহনিক করছেন বলেন? হয়তো নামই শুনছেন প্রথম, ঠিক না? এটি একটি আমল, এটি একটি আমল এবং সুন্নাত। এটি বিলুপ্ত আমলগুলোর মধ্য থেকে একটি আমল। তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসাবে মায়ের বুকের শাল দুধ খাবে, ওটা তো ঠিক আছেই। আর এর বাইরে খেজুর চাবায়া মুখের লালাতে হালকা ভেজার পরে তার মুখে একটু দেওয়া, যাতে করে রসটা যায় তার মুখে, সে যাতে চেটে খেতে পারে, বাস এরকম করে। আবার খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে, ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে, ক্ষতি হবে, সেটা না। মুখের ভিতরে চাবায়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া, যাতে করে সে শুধু রসটুকু, সামান্য একটু রস চেটে নিতে পারে, খেতে পারে, এটাকে বলা হয় তাহনিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত শিশুর জন্ম হতো সবাই তার কাছে নিয়ে আসতেন, আনলে তিনি ওই শিশুর জন্য দোয়া করতেন বরকতের, এবং যেদিন হয়তো সেদিনই সাধারণত আপনার, এবং তার জন্য কি করতেন, তাহনিক করে দিতেন। কি করে দিতেন? তাহনিক করে দিতেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এবং এটা সুন্নাত। এখন একটা কথা হলো, আমাদের যুগে তো কি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাহলে আমাদের শিশুর তাহনিক কে করাবে? খেজুর দিয়ে তার তাহনিকটা কে করাবে? তো এটা নিয়ে অনেক উলামা ইকরাম বলেন, আপনার যুগে যে কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, ইমাম সাহেব, কোনো আলেম, কোনো ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন, তাকে দিয়ে তাহনিক করাবেন। বুঝে আসছে কথা? অন্য অনেক উলামা ইকরাম বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করেছেন, ওনার পরে কোনো সাহাবীর কাছে আর কেউ নিয়ে গেছেন বলে খুব একটা প্রমাণ হয় না, অতএব অন্য কারোর কাছে নেওয়া জরুরি না। বাপ মা, দাদা দাদি, নানা নানি যারাই থাকবেন আশেপাশে, তারাই কি করে দিবেন? তাহনিক করে দিবেন। এটা সুন্নাত। তাহলে এই তাহনিকের যে আমলটা, এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে, এটা তো নাই। একটা হলো আগে থেকে ছিল, এখন নাই। এটা একান্ত আলেম ওলামা ছাড়া খুব কম মানুষই করেন। আলহামদুলিল্লাহ, আমার 3 সন্তানের সময় আমি তাহনিক করেছি। তো তাহনিকের আমলটি আমাদের অনেকের জানা নাই। এর ভিতরে অনেক কল্যাণ, তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে কল্যাণ নিহিত আছে। সবচেয়ে বড় কল্যাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা আমলটা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা করছেন, আমরাও সেটা করব, সুন্নতের আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 7 নম্বর আমল, সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা। এই পর্যন্ত যেগুলো বলছি 6টা আমল, এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পর 7 দিনের আগের কাজ, এগুলা শুরুর দিকের কাজ এগুলা। আর এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো বলবো, এই আমলগুলো হলো সন্তান জন্মের পরে 7 নম্বর দিনের আমল। এই 7 নম্বর দিনের আমলের ভিতরে 1 নম্বর আমল এবং সিরিয়ালে 7 নম্বর আমল হলো সুন্দর একটা নাম রাখা। কি রাখা ভাই? সুন্দর একটা নাম রাখা।
এবং এই সম্পর্কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, উলিদ আলী গুলাম, আমার একটা শিশু হয়েছিল, একবার ছেলে হয়েছিল, তো ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসছি। ফাসাম্মাহু ইব্রাহিম, তিনি তাকে তখন ইব্রাহিম নাম রাখলেন। ফাহান্নাকাহু বিতামারিহি তামারাতিন, এবং একটা খেজুর দিয়ে তিনি তার তাহনিক করাই দিলেন এবং তাকে বরকতের দোয়া করলেন। এরপরে শিশুটা আমার হাতে দিয়ে দিলেন। 3টা আমল করলেন। এই হাদিস থেকে প্রমাণ হলো, বুখারীর হাদিস। তাহলে নাম রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুর নাম রাখতে হয়, এটা বাবা মা বা অভিভাবকদের কর্তব্য। এবং এই নাম রাখাটা আপনার জন্মের দিন হতে পারে, 3 নম্বর দিনও হতে পারে, তবে কোন কোন বর্ণনাতে 7 নম্বর দিনের কথাও আসছে। এটা কোনো বাধ্যবাধকতা না যে এই দিনই রাখতে হবে, তবে 7 নম্বর দিনের ভেতরে নামটা রেখে ফেলা উচিত। অনেক সময় আমরা অনেক দেরি করে ফেলি, 7 নম্বর দিনের ভিতরে রেখে যাওয়া উচিত। নাম, সবচেয়ে উত্তম নাম, সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট নাম কোনটা? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এর উপরে কোনো নাম নাই। দ্বিতীয় শ্রেণীর নাম কোনটা? প্রথম শ্রেণীর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দ্বিতীয় শ্রেণীর নাম কি? দ্বিতীয় শ্রেণীর নাম হলো আল্লাহর যে 99টি নাম আছে, আল্লাহর 99 নামের শুরুতে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে। কি যোগ করলে? আব্দুন যোগ করলে যে নামগুলো হবে। যেমন আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুল গফুর, আব্দুর রহিম, আব্দুল ওদুদ, যত আল্লাহর 99 নাম দিয়ে যে নাম আছে, আমরা নাম খুঁজে পাই না। শিশু হলে নাম নিয়ে যে কি এক অস্থির হয়ে যায় মানুষ। হুজুর একটা নাম দেন, ভাই একটা নাম দেন, নাম ঠিক করতে পারে না। আল্লাহর 99 নাম, এটা শুরুতে আব্দুল লাগাইলে ছেলেদের নাম হয়ে যায়, আমাতুন লাগাইলে মেয়েদের নাম হয়ে যায়। আমাতুন মানে বান্দি, মেয়ে গোলাম, আর আব্দুল মানে পুরুষ, ছেলে গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর মেয়ে বান্দা। তাহলে 99টা নাম তো আপনার হাতের কাছেই আছে, এবং এর ভিতরে বহু নাম আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা শোনাই যায় না। আমরা নাম রাখার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আমাদের দেখা দেয়। এর ভিতরে একটা হলো আনকমন নাম খুঁজি। আব্দুল্লাহ নাম রাখতে বলে যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ এ তো আমার ভাইয়ের খালাতো শালির জেডাতো ভাইয়ের ছেলের নাম, কোনো মানে আছে? আমার বোনের ছেলের নাম। তো সমস্যা কি আপনার বোনের ছেলের নাম হয়েছে? আপনারা দেখেন এদেশের একটা কালচার আছে, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। কই, তাহলে তো কোনো সমস্যা হয় না। আমরা বলি ডাকলে তো সমস্যা, আব্দুল্লাহ বলে 2 জন দৌড় দিবে। এই সমস্যাটা জীবনে কয়বার হবে? এই সমস্যাটা জীবনে কয়বার হবে? এগুলা সঠিক না। আসলে আমরা আনকমন নাম খুঁজতে গিয়ে এমন এক আনকমন নামের পিছনে পড়ে যাই যেটা আমাদেরকে সুন্দর নাম থেকে দূরে সরাই দেয়। এই জন্য আপনি আজকে আব্দুল্লাহ, আব্দুর রহমান বা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো নাম খুব বেশি এটা রাখার কালচার আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানুষ লালটু, বল্টু, টল্টু এই সমস্ত নাম রাখে। আল্লাহ হেফাজত করেন। সুন্দর একটা নাম রাখা, এটা সন্তান, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের বা অভিভাবকদের করণীয়র ভিতরে অন্যতম প্রধান একটি করণীয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের দেশের নামের ভিতরে আরো অনেকগুলো সমস্যা আছে। তার ভিতরে একটা হলো যে একজনের 3টা 4টা করে নাম থাকে। একজনের কয়টা করে নাম থাকে? 3টা 4টা করে নাম থাকে, এবং সবগুলো আলাদা আলাদা নাম। সব নামগুলা কি আলাদা আলাদা নাম। আমি কি বুঝাতে পারছি? যেমন ওমর ফারুক। আচ্ছা, এটা আরেক সমস্যা, সেখানে আমি আসতেছি। তার আগে একটু বলে নিই যে একজনের 3-4টা নাম লাগে। যেমন মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী 2টা নাম কিন্তু এখানে। একটা নবীর নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইয়ের নাম, জামাইয়ের নাম। ঠিক কি না? 2 জনের নাম একজনে দখল করছে। ঠিক কি না? এভাবে আমাদের দেশে যত নাম পাবেন বেশিরভাগ নামগুলো একজনের 3টা 4টা নাম। এটা একটা ভুল কালচার। এটাতে কোনো মানে কোরআন হাদিস অশুদ্ধ হয়ে যাবে, আলোকে অশুদ্ধ হয়ে যাবে, বা এটা কারণে আপনার কোনো গুনাহ হয়ে যাবে এরকম না, কিন্তু এটা মানে সঠিক না। নাম থাকবে কি একটা, নাম থাকবে একটা, সেটা যেটাই হোক। হ্যাঁ, তার সাথে বাবার নাম যুক্ত হতে পারে, তাহলে 2টা হলেও সমস্যা নেই। দাদার নাম যুক্ত হয়ে 3টা হলেও কি নাই, দোষের কিছু নেই। কিন্তু আপনার একারই নাম কি 3টা। এখন তার নাম হলো মোহাম্মদ আলী, তার বাবার নাম হলো আব্দুল গফুর, তাহলে মোহাম্মদ আলী, আব্দুল গফুর, দাদার নাম আরেকটা লোগান, তাহলে 4টা 5টা নাম হয়ে গেল। 3 জনের মিলায় 4-5টা নাম। আর ভাগ্য ভালো, হের বাপের নাম আব্দুল গফুর, হের বাপের নাম যদি হয়তো কি
শরবত আলী, তাহলে তার মধ্যে তো আরো দুইটা নাম হইতো, ঠিকই না? তো এগুলো মানে এক ধরনের ভুল। নাম যে কোনো একটা নাম রাখা উচিত। এক্ষেত্রে একটা কালচার আমাদের সমাজে যেভাবেই হোক ঢুকে গেছে শিয়াদের প্রভাবের কারণে। এককালে হয়তো আমাদের দেশের নামগুলো রাখার ক্ষেত্রে শিয়াদের একটা ভূমিকা ছিল, তাদের কাছ থেকে হয়তো দিন শিখছে, আফগান থেকে বা মোগল আমলে শিয়াদের একটা প্রভাব ছিল। আমাদের দেশে বেশিরভাগ নামের সঙ্গে আপনার নামের শেষে আপনারা দেখবেন হয় আলী, নয় হাসান, নয় হোসেন। খেয়াল করছেন আপনারা? এখানে যদি এখন যাচাই করি আমরা, তো আমার মনে হয় শতকরা 30 জন মানুষের নামের শেষে হয় হাসান আছে, নয় হোসেন আছে, আর না হয় আলী আছে, ঠিকই না ভাই? হাসান হোসেন আলী থাকাতে তো সমস্যা নাই। সমস্যা যেখানে সেটা হলো অন্য কোন সাহাবীর নাম তো আর রাখেন না, শুধু এই 3 জনের নাম রাখেন কেন? এটা তো শিয়াদের চিন্তা। শিয়ারা এই 3 জনকে শুধু মুসলমান মনে করে, অন্য সব কাফের সাহাবীদেরকে কি মনে করে? কাফের মনে করে। নাউজুবিল্লাহ। তো আপনি শুধু 3 জনেরটাকে রাখবেন আর কারোরটা রাখবেন না, এটা তো বোঝা যায় যে তাদের যে শত্রুতার কালচার শিয়াদের, সেটা আপনার ভেতরে আছে, আল্লাহ মাফ করে। এটা একটা ভুল। অতএব আপনি যদি মহব্বত করে সাহাবীর নামকে রাখতে চান, তো নামের ক্ষেত্রে তো ওই যে আল্লাহর নাম শুরুতে আব্দুল লাগায় রাখা, এটা এই ক্লাসের নাম। 2 নম্বর হলো নবীদের নাম, 3 নম্বর হলো সাহাবীদের নাম। যে কোনো সাহাবীর নাম আপনি কি করেন? রাখেন, সুন্দর। আলী রাখেন, ওমর রাখেন, আবু বকর রাখেন, কোনো অসুবিধা নাই। তো এক্ষেত্রে যে কোনো একটা নাম আমরা রাখি, কিন্তু ওই যে সাথে আরো 2-3টা লেজুর যুক্ত করে দিই, এবং শেষে আলী, হাসান, হোসাইন মনে রাখ, কামরুল হাসান, দেলোয়ার হোসাইন, হ্যাঁ, তারপরে শরবত আলী, আব্দুল আলী। আর অর্থের দিক থেকে অনেক সমস্যাও আছে, অনেক নামের মধ্যে অর্থের দিক থেকে কি আছে? সমস্যাও আছে। যেমন রহমত আলী। রহমত আলী মানে কি? আলীর রহমত, আলীর করুণা। এ তো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর জায়গা দেয়, এই জন্য আল্লাহর আলীর রহমতে তারা সন্তান পাইছে, দেখে সন্তানের নাম রাখে আলীর রহমতে সন্তান পাইছি। আমরা তো এটা বলতে পারি না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের ভিতরে একটা হলো আলী। আপনি সেই দৃষ্টিকোণ থেকে রাখলে সেটা ঠিক আছে, কিন্তু মানুষ আসলে বুঝেও না কি রাখে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যেটা উনি বলছেন, ওমর ফারুক। এখানে ফারুক এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কি, একটা উপাধি। এটা শুধু ওনার জন্য খাস। আপনি ওমর ফারুক কোন ইয়ের জন্য আপনার সন্তানের জন্য রাখলে সেটা কি হলো না? এটা খাটলো না। আপনি যদি রাখতে চান ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, তা আপনি ওমর রাখেন, কিন্তু ওনার উপাধি আপনার সন্তানের জন্য আপনি জুড়ে দিবেন, এটা সঠিক না। ঠিক একইভাবে আবু বকর সিদ্দিক নাম বেশিরভাগ মানুষ এভাবে রাখে না। ওসমান গনি, ওসমান গনি এভাবে রাখে। তো এরকম আরো বহু সাহাবী আছেন, আবু আইয়ুব আনসারী, এভাবে যুক্ত করে সাহাবীদের নামের সঙ্গে তাদের যে আলাদা পরিচয় আছে ওইটাও আবার যুক্ত করে। ভাই, কারোর পরিচয় কেউ কি করতে পারে না? গ্রহণ করতে পারে না, ওইটাকে আলাদা নাম হিসাবে নেন, ঠিক আছে। আপনি কথার কথা মরহুম শেখ মুজিবকে আপনি খুব মহব্বত করেন, আছে না অনেক লোক যে শেখ মুজিবকে মহব্বত করেন দেখে তার নামে সন্তানের কি করেন? নামকরণ করেন। তো মরহুম শেখ মুজিবকে মহব্বত করে আপনি ছেলের নাম যদি মুজিবুর রহমান রাখেন, আপনারা কেউ বাধা দিবে? কিন্তু আপনি যদি ছেলের নাম রাখেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তাহলে মানুষ আসবে না? এটা তো খাটলো না। বঙ্গবন্ধু তো ওনার টাইটেল, এটা তো আর কারোর জন্য আসবে না, নামটা সবার জন্য আসতে পারে। ঠিক একইভাবে আরো যে সমস্ত রাজনৈতিক নেতা আছেন, অন্যান্যরা আছেন, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক না? ঠিক। অতএব এগুলো একটা ভুল। যাই হোক, সুন্দর, অর্থবহ, অর্থের দিক থেকে কোনো খারাপ কিছু নাই, এরকম নাম রাখা সবচেয়ে বেস্ট। আল্লাহর নামকে জুড়ে রাখা। 2 নবীদের নাম রাখা, 3 সাহাবীদের নাম রাখা। আফসোসের বিষয়, এই 3 শ্রেণীর কোনোটার ব্যাপারে আগ্রহ নাই। আমাদের কাছে যত মানুষ নাম চাইতে আসে, বেশিরভাগ মানুষ বলে আনকমন নাম দেন, 2 অক্ষরের নাম দেন। ওই যে টালটু বল্টু যেগুলো শুনে নাই কোনোদিন, এরকম নাম চায়, যে নাম কোথাও নাই আশপাশে, এরকম নাম চায়। একটা লোক বড় না, সবচেয়ে সুন্দর অর্থবহ নাম দেন আমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমলের। সময়ত ভাইরা, নামের আমল চলে গেল 7 নম্বর। 8 নম্বর আমল আকিকা করা। কি করা? আকিকা করা। শিশুর জন্মের পরে আকিকা, এটি গুরুত্বপূর্ণ একটি আমল। আকিকা সর্বোচ্চ সুন্নত, এর উপরে না। ফরজ ওয়াজিব অবশ্যই না। এটার সর্বোচ্চ গুরুত্ব হলো কি পর্যন্ত? সুন্নত পর্যন্ত। অনেকে মুবাহ বলছেন, অর্থাৎ জায়েজ। যাই হোক, আকিকা শব্দের অর্থ হলো কাটা। আক্কা ইয়াউক্ক শব্দের অর্থ কি? কাটা। তো আকিকারে কাটা কেন বলা হয়? কারণ ওই দিন ছাগল জবা হয়, কাটা হয়। অথবা কেউ কেউ বলছেন যে ওই দিন বাচ্চার চুল কাটা হয়, সেজন্য ওই দিনের জবাইয়ের নামও হয়ে গেছে কি? কাটার জবাই, অর্থাৎ কাটার দিনের জবাই, নামই হয়ে গেছে আকিকা, মানে কাটা। আচ্ছা, আকিকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস পাওয়া যায়।
বহু হাদিস পাওয়া যায়, তার সবগুলো তো আমরা বলতে পারবো না। এর ভিতরে একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে নাসাঈর ভিতরে আসছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পরে তিনি 2টি করে মেষ জবাই করেছিলেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি নির্দেশ করেছেন, ইবনে মাজার এক হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন আন-নাউক আনিল গুলামি শাতাইন, যে ছেলে হলে যেন 2টা ছাগল আমরা আকিকা হিসেবে জবাই করি, ও আনিল জারিয়াতে শাত, আর মেয়ে হলে একটা ছাগল যেন জবাই করি। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল যে আকিকা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, সুন্নাত। তাহলে এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আকিকার ক্ষেত্রে প্রথম কথা হলো আকিকার সময়সীমা। কোন সময় করতে হবে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন কোনটা? অনেকে ভুল বুঝেন। সন্তান জন্ম হয়েছে যেদিন, ওই দিনের পরে 7 দিন পরে না। অনেকে জন্ম হওয়ার পরে 7 দিন পরে করে, 7 দিন পরে না, 6 দিন পরে, 7 নম্বর দিনে। আরো সহজ হবে বোঝার জন্য, যেই দিনে সন্তান জন্মগ্রহণ করে, যেই বারে জন্মগ্রহণ করে, পরের সপ্তাহ তার আগের দিন। রবিবারে জন্মগ্রহণ করলো, তাহলে 7 নম্বর দিন কি বারে হবে? শনিবার হবে। সোমবার না, সোমবার তো আরো পরে হবে, শনিবার হবে। রবিবারে হলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 নম্বর দিন হবে শনিবার। সোমবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে কি বারে? রবিবারে। শুক্রবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে বৃহস্পতিবারে। এ হলো আকিকার সময়, 7 নম্বর দিন। তবে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, যেটি বাইহাকিতে বিশুদ্ধ শুদ্ধ বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আকিকাতু তুযবাহু লি-7 আও লি-14 আও লি-21। আকিকার পশু জবাই করতে হবে 7 নম্বর দিনে, অথবা অপশন আছে, দ্বিতীয় সুযোগ আছে, সেটা হলো 14 নম্বর দিনে, অথবা 3 নম্বর সুযোগ আছে 21 নম্বর দিনে। এই তিনটাই এই হাদিস দ্বারা বোঝা গেল সুন্নাত। তবে 1 নম্বরের সুন্নাত হলো, ফার্স্ট ক্লাসের সুন্নাত হলো 7 নম্বর দিনে করতে পারলে উত্তম, আর না হলে 14 বা 21 নম্বর দিনের আরো 2টা স্টেশন আছে, সেগুলো ধরতে পারেন। কিন্তু যদি এই 3 দিনের কোনোদিন আপনি করতে না পারেন, তাহলে সুযোগ আছে পরবর্তীতে যে কোনো সময় করার, কিন্তু এই 3 দিনে বা বিশেষ করে 7 নম্বর দিনে করা উত্তম। এখন একটা প্রশ্ন আসে, মেয়েদের জন্য আকিকার পশু জবাই করতে হবে একটা, ছেলেদের জন্য হলো 2টা। কেন? এটা কিছুটা বৈষম্য মনে হয় না? বিশেষ করে আজকের নারীবাদীর যে জোয়ার চলতেছে, নারীবাদের জোয়ারে তো এটা বড় প্রশ্ন। ছেলে হয়েছে দেখে কি খুশি দেখে ইসলাম 2টা করতে বলছে, মেয়েদের বেলা একটা কেন? হ্যাঁ, একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো এক্ষেত্রে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, উনি বলেছেন, সেটা আমান্না সাল্লাম না, আমরা মেনে নিয়েছি। যুক্তি খুঁজে আমল করা এটার নাম কি নয়? ইসলাম নয়। যারা যুক্তি ছাড়া আমল করে না, বিশ্বাস করে না, তারা মুসলিম না। তারা কি না? যুক্তি ছাড়া বুঝে না। তার আগে যুক্তি দিতে হবে তারে, প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে। তাহলে এটা কি বলে না? ইসলাম গ্রহণ বলে না। পৃথিবীতে যখন মানুষ জাহান্নামে যাবে, তখন সবাই ইমানদার হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার আগে কি হয়ে যাবে? ইমানদার হয়ে। একটা মজার কথা আছে, রসিকতা করে, ধাঁধা আর কি, যে কোন বেঈমান জাহান্নামে যাবে না। কোন বেঈমান জাহান্নামে যাবে না মানে কি? কোন কাফের কি যাবে না?